এর আগে হয়তো আপনারা অনেক রকম এঁচোড়ের রেসিপি বানিয়েছেন, তবে আজকে আমার মতন এই এঁচোড়ের রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এই এঁচোড় আলুর তরকারিটা এতটাই সুস্বাদু হয় যে আপনি মাছ মাংস ফেলে এই এঁচোড় আলুর তরকারিটা বারবারই বানাবেন যদি একবার আমার মতন করে বানিয়ে খান। আমি খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো, কিন্তু একটু মশলার আর পদ্ধতি একটু হেরফের করে যদি রান্না করেন তাহলে এই এঁচোড় আলুর তরকারিটা খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। পেঁয়াজ রসুন দই কাজু পোস্ত ছাড়া এই এঁচোড়ের ডালনা সত্যি মাংসের স্বাদকেও হার মানাবে। তাই বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের নিরামিষ এঁচোড়ের রেসিপিটি বানানোর জন্য আমাদের বাগানে চলে এসেছি। দেখুন গাছ ভর্তি কিন্তু এঁচোড় হয়েছে। বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো আপনাদের কার কার এরকম এঁচোড় গাছ আছে। এই এঁচোড় গাছ থেকে আমি আমার পছন্দ মতন একটা এঁচোড় পেড়ে নিয়ে চলে এসেছি। তো অফ ক্যামেরায় এঁচোড়টাকে বেশ ভালো করে কেটে নিয়েছি আর হলুদ জলে 10 থেকে 15 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে এঁচোড়ের যে এক্সট্রা আঠাগুলো থাকে না, সেগুলো বের হয়ে যাবে। ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য এঁচোড় কাটার পদ্ধতিটা আর দেখালাম না। এবারে হলুদ জল থেকে ছেঁকে একেবারে কড়াইতে নিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এঁচোড়ের পরিমাণটা প্রায় 1 কেজি মতন ছিল, তো আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। এবারে দিয়ে দিলাম এঁচোড়ের স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। অল্প একটু সর্ষের তেলও দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তো আপনারা সেটাও দিয়ে দেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়াম আঁচে করে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি এটা কড়াইতে করছি। ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম প্রায় 8-10 মিনিটের মতন। এতে আমাদের এঁচোড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, কিন্তু গলে যাবে না। এঁচোড়গুলো আমরা 60 থেকে 70% মতন সেদ্ধ করে নেব। এবারে এই রকম সেদ্ধ হয়ে গেলে এঁচোড়গুলোকে আমি অফ ক্যামেরায় জল থেকে ছেঁকে জল ঝরিয়ে নেব। এবারে চলুন একটা মশলা বানিয়ে নিই। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা জেলে একেবারে লো আঁচে করে রেখে দিয়েছি। 2 চামচ মতন গোবিন্দভোগ চাল দিলাম। চালটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গোবিন্দভোগ চালটা একটুখানি ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দিয়েছিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। এইগুলোকে দেখুন এইরকম সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে, তবে চালটা একটু আগে থেকে দিলেই চালের একটা ফ্লেভার বেরোবে। এবার এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ঠান্ডা করে গুঁড়ো বানিয়ে নেব। এবারে চলুন রান্নাটা শুরু করি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এই 2 থেকে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে আগে থেকে আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু দিয়েছি, আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। এবারে তেলের মধ্যে আলুর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তাতে তেলের ছিটেটা বাইরে আসবে না আর আলুটাও দেখতে সুন্দর হবে আর আলুটা খুব সুন্দরভাবে ভাজাও হবে। আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের ভাজা করে নিতে হবে, খুব লাল লাল করে। আলুগুলো দেখুন ঠিক এইরকম সোনালী কালার চলে এলে আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। এবারে ওই তেলের মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো আর এঁচোড়গুলোকেও খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। এই এঁচোড় ভাজার মধ্যে কিন্তু আসল স্বাদটা লুকিয়ে থাকে। তাই আমি তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে এঁচোড়টাকে ভাজা হতে দিলাম। আর এদিকে এঁচোড়টা ভাজা হতে থাক, এদিকে চলুন আরেকটা মশলা বানিয়ে নিই। দেখুন আগে যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি। আবার ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 ইঞ্চি মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা ফাইন
পেস্ট বানিয়ে নেব। ঝালটা আপনারা যেভাবে খাবেন সেইভাবে দেবেন, পরে আমরা আবার লঙ্কা গুঁড়ো ইউজ করব। এবারে পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবারে ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দুটো বড় সাইজের টমেটোকে এরকম ফাইন পিউরি বানিয়ে রেখে দেবো। আমাদের এদিকে মশলা রেডি হয়ে গেল, এদিকে চলুন এঁচোড়টা কতটা হলো দেখে নেওয়া যাক। মশলাটার বানানোর সাথে সাথে আমি কিন্তু এঁচোড়টা সমানেই নাড়াচাড়া করেছিলাম মাঝে মাঝে। দেখুন প্রায় সোনালি কালার চলে এসেছে, আর এঁচোড়গুলো দেখুন একেবারে গোটা গোটা আছে, একেবারে ঘেঁটে যায়নি। এইভাবেই নাড়াচাড়া করে এঁচোড়গুলো সুন্দরভাবে সোনালি কালার চলে এলে এঁচোড়গুলোকে তুলে রেখে দেবো। নিরামিষ তরকারি হোক কিংবা আমিষ তরকারি হোক, এঁচোড় ভাজাটাই কিন্তু আসল তরকারির আসল স্বাদ। তাই দেখে নিন, এইভাবেই কিন্তু এঁচোড়গুলো ভেজে নেবেন। এবারে সব ভাজাভুজি হয়ে গেল, এবারে চলুন মূল রান্নার জন্য যাই। এবারে ওই কড়াইতে আমি আবারও 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1টা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আগের থেকে একটা টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। 2 একবার নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই তেলের মধ্যে টমেটো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যদি দেন, তাহলে তরকারি কালারটা কিন্তু দুর্দান্ত হয়। তাই সব সময় চেষ্টা করবেন এইভাবেই রান্না করতে। এবারে টমেটোটা একটু হয়ে এলে এবারে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। যতক্ষণ না আদাটা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, টমেটোগুলো কিন্তু আমরা একেবারেই ভাঙবো না, সেই রকমই গোটা গোটা থাকবে। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তবে ধৈর্য ধরে কষাতে হবে। এবারে দেখুন মশলাটার গা থেকে তেল রিলিজ হয়ে এসেছে। এবারে বেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব। যে কোনো রান্না যদি আমরা এই মশলা কষানোর সময় একটু ধৈর্য ধরে করি, তাহলে মশলার স্বাদটা কিন্তু অপূর্ব হয়। প্রায় 3-4 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম লো টু মিডিয়াম আছে। এবারে দেখুন তেলটা রিলিজ হয়ে এসেছে। এবারে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না আবারও মশলাটার গা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে তেল রিলিজ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়গুলো, আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু আর এঁচড় দিয়ে আবারও এই মশলার সাথে আমরা কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি এঁচড় কাটার পদ্ধতি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে শুধুই এঁচড় কাটার পদ্ধতি আমি দেখাবো। এঁচড় আর আলুটা এই মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো এই এঁচড় আলুর মধ্যে ঢুকবে আর তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমাদের এই কাজটাও খুব ধৈর্য ধরে করতে হবে আর সুন্দরভাবে কষাতে হবে। আমি কষিয়ে নিয়েছিলাম প্রায় আবারও 3 থেকে 4 মিনিটের মতন। এই গাছ পাঁঠাকে যদি আমরা এইভাবে কষিয়ে কষিয়ে না রান্না করি, তাহলে তো আসল পাঁঠার স্বাদ পাওয়া যাবে না। তাই কি না বন্ধুরা বলুন? আপনারা এইভাবে এঁচড় কষাও খেতে পারেন। এটা রুটি পরোটা সাথে দুর্দান্ত লাগবে খেতে। এইভাবেও করতে পারেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই এঁচড় কষাটা। এবারে আগে থেকে যে ওই যে গোবিন্দভোগ চালের আর মশলার গুঁড়োটা বানিয়েছিলাম সেটা এবারে দিয়ে দেবো। এই পর্যায়ে কিন্তু দিতে হবে, দিয়ে আবারও আমাদের কষিয়ে নিতে হবে। এই চালটা দেওয়ার সময় কিন্তু দেখবেন কড়াইতে একটু লেগে যাবে, যেহেতু চাল তাই আপনারা সমানেই নাড়াচাড়া করবেন, আর এখানে খেয়াল রাখবেন যাতে কড়াইতে লেগে না যায়। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এই নিরামিষ এঁচড় গোবিন্দ বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, মিনিট খানেকের মতন কষিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো ফুটন্ত জল।
বন্ধুরা, জলটা অবশ্যই গরম দেবেন, তাহলে তরকারির স্বাদটা কিন্তু একেবারেই কমবে না, অথচ বেড়ে যাবে। আমি এখানে প্রায় ৪ কাপের মতন জল দিয়েছিলাম। জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রথমের দিকে আমাদের এমনভাবে জলটা দিতে হবে যাতে ঝোল ঝোল থাকে, কারণ এখানে গোবিন্দভোগ চাল দেয়া আছে তো, তাই অনেকটাই জল টেনে নেবে। সেই বুঝে আপনারা জলটা দেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু আমাদের চেক করে নিতে হবে নুনের পরিমাণটা। আমার একটু নুন কম লাগলো, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ১ চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাতে তরকারি ব্যালেন্সটা দুর্দান্ত হবে। এবারে আবারও সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। আমি রান্না করে নিয়েছিলাম ৩ মিনিটের মতন। দেখুন ৩ মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো খাসির মাংস লাগছে, তাই না বন্ধুরা? নিরামিষ তরকারি যে এত সুন্দর কালার হয়, তাহলে আপনারা এইভাবে না বানালে বুঝতেই পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবেই একবার এঁচড় গোবিন্দ বা নিরামিষ এঁচড় কালিয়া আপনারা রান্না করতে পারেন। দেখুন আমার সুন্দরভাবে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এইভাবে একবার এঁচোড়ের রেসিপিটি বানিয়ে দেখবেন। আর যদি আমার মতন বানান, তাহলে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। একটু সবজিগুলো চেক করে নিয়েছিলাম আর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে রান্না হয়েছে কিনা। এবারে দিয়ে দেবো কসুরি মেথি। এই কসুরি মেথিটা আমার বাড়িতে তৈরি। আপনারা যদি এর প্রসেস দেখতে চান, অবশ্যই ভিডিওতে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেয়া আছে। উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ১ চামচ মতন ঘি। কিন্তু এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করব না। এবারে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দুপুরবেলা গরম গরম ভাত কিংবা রাত্রিবেলা ডিনারে আপনারা পরিবেশন করতে পারেন এই এঁচোড়ের রেসিপিটি। এবারে ঘি আর কাসুরি মেথিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর একটু রান্নার পদ্ধতি একটু আলাদা করলেই কত সুন্দরভাবে তৈরি হয়ে যায় দারুণ স্বাদের এই এঁচোড়ের রেসিপিটি। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে এঁচোড়টাকে আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে নিরামিষ এঁচোড়ের এই তরকারিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।